ওরা একঘেয়েমি রুটি সবজি ছেড়ে এই রেসিপিটা করে দিন। বাচ্চাদের জন্য ভীষণ ইউনিক এবং টেস্টি একটা নাস্তা বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দীপা রান্নাঘর স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি হাফের 3 ভাগের 1 ভাগ বাঁধাকপি, 2টো গাজর আর ক্যাপসিকাম। তো এখানে আমি প্রথমে বাঁধাকপিটা কেটে নিব। এগুলো আমি আগের থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিব সুন্দর করে। তো কে কোথা থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা দেখবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা। তো এখানে দেখো আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তোমরা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো। ভীষণই ইউনিক টেস্টি একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। আর একদম কম তেল মশলায় ঝামেলা ছাড়াই কিন্তু আজকের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি বন্ধুরা। তো এখানে বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে, আমি এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এখন আমি এক এক করে আমি সবগুলো সবজিই কেটে নেব। এখানে আমি ক্যাপসিকামটাও কেটে নেব। তো এইগুলো সবজিগুলো একটু লম্বা লম্বা করে কাটতে হবে। যে সবজি ব্যবহার করবেন এখানে এখানে কিন্তু লম্বা করে কাটলে বেশ সুন্দর হবে দেখতে, আর রেসিপিটা কিন্তু ভালো হবে খেতে। তো এখানে আমি লম্বা লম্বা করে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। তো সকালে ব্রেকফাস্ট হিসেবেও তোমরা খেতে পারো এই রেসিপিটা, বা সন্ধ্যে চায়ের স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, বা যে কোনো টাইমে কিন্তু এই রেসিপিটা খেতে পারো। ভীষণই টেস্টি এবং ইউনিক একটা রেসিপি তোমাদেরকে আজকে শেয়ার করব বন্ধুরা। তো এইখানে দেখো ক্যাপসিকামটা আমার কাটা হয়ে গেল প্রায়। আর এখন আমি নিচ্ছি একটা টমেটোটা আমি কেটে নেব ওই ছোটো ছোটো করে টুকরো করে। তো তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি একটু সবজিটা কেটে দেখাচ্ছি আমি কিভাবে কাটছি, তোমরা একটু দেখে নেবে। তো এইখানে আমি একটু লম্বা লম্বা করে এইখানে ছোটো ছোটো করে টমেটোটা ব্যবহার করেছি। তো দেশ বিদেশ যেখান থেকে দেখছো বন্ধুরা একটা লাইক করে দিবে। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে। তো লাইক করতেও ভুলবে না। তো এখানে আমার সবগুলো সবজি দেখো কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। তো চলো এখন আমি নেক্সট স্টেপে এখানে একটা বড় বাউল নিয়েছি আর নিয়ে নিব এখানে আমি 1 কাপ সুজি। তো সুজিটা আমি বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে নিয়ে নিব 1/2 কাপ চালের গুঁড়ো। তো তোমরা চাইলে পুরো চালের গুঁড়ো দিয়েই কিন্তু রেসিপিটা করে নিতে পারো। এখানে আমি নিয়েছি 1/2 কাপ। আর এখন নিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। আর হ্যান্ড উইক্স দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিব। আর এখানে আমি জল নিব, জল দিয়ে অল্প অল্প করে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে কিন্তু আমি হ্যান্ড উইক্স দিয়ে আমি সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর একবারই কিন্তু জল দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা হয়ে যাবে আর মিক্স করতে কিন্তু টাইম লাগবে। তো অল্প অল্প করে জল দিয়ে মিক্স করতে হবে সুন্দর করে। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। এখানে দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো এখানে কিন্তু এই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি সুন্দর করে। তো একদম কম তেল মশলা, তেল ছাড়াই বলতে পারো, কিন্তু আজকের রেসিপিটা আমি শেয়ার করেছি যে তেল ছাড়াই, ভীষণ হেলদি টেস্টি আর মুখরোচক। তো এখানে দেখো আমার কিন্তু ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি সুন্দর করে একটা চামচ দিয়ে আমি ব্যাটারটা ভালো করে গুলে নিব। তো এখানে কিন্তু দলা ভাব তো নেই, এখানে কিন্তু মিক্স করা হয়ে গেছে। এখানে কিন্তু আমি আর অল্প জল অ্যাড করব। তো ব্যাটারটা কিন্তু একটু পাতলা করতে হবে। তো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন চলো, এখন কিন্তু আমি ঢেকে রেখে দেবো রেস্টে। আর এদিকে আমি একটা গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণে তেল। আর এই তেলের মধ্যে দিয়ে দিব 1 চামচ গোটা জিরে। আর দিয়ে দিব আমি এখানে গ্রেট করে রাখা আদা। তো আদা আর জিরে দিয়ে সুন্দর করে একটু আদা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি একটু ভাজা ভাজা করে নেব। তো
তো এক এক করে আমি এইগুলো সবজিগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব আমি গাজর। গাজরটা একটু শক্ত যেহেতু আমি প্রথমে দিয়েছি। গাজরটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো গাজরটা ভাজা হয়ে গেলে এখন আমি নেক্সটে দিয়ে দিব এখানে বাঁধাকপি, ক্যাপসিকাম। তো এবার আমি সবগুলো সবজি আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। তো বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না। গ্রিন সবজিগুলো খুবই উপকার আমাদের স্বাস্থ্যের জন্য। তো এইভাবে কিন্তু এই রেসিপিটা করে দিলে কিন্তু বাচ্চারা অনায়াসে টিফিন খালি করে চলে আসবে, মানে এতটাই খুশি হবে। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম রোস্টেড জিরে গুঁড়ো। 1 চামচ দিয়েছি আমি ভাজা জিরের গুঁড়ো। তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আমি মশলার সাথে। তো এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব অল্প টাইম একটু সিদ্ধ হওয়ার জন্য। তো সবজি থেকে কিন্তু মোটামুটি জল বেরিয়ে এসেছে, মানে এখানে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো সবজিগুলো কিন্তু প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে 80%। এখন দিয়ে দিলাম আমি 1 চামচ চাট মশলার গুঁড়ো। এখন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আর এখানে দিয়ে দিব আমি সয়া সস। এখানে আমি 2 চামচের মতো সয়া সস দিয়েছি। সয়া সসটা অবশ্যই দিবে বন্ধুরা। তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। তো এখানে ভালো করে নাড়াচাড়া করে সবজিটা মিক্স করে নিচ্ছি আমি। এখানে কিন্তু প্রায় আমার এখানে সবজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা করে নেব। তো সবার শেষে অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতাটা তোমরা মানে অপশনাল, তোমরা থাকলে কিন্তু ধনেপাতাটা দিবে, না হলে কিন্তু না দিলেও হবে। এখন নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি কিন্তু। এখন একটা প্লেটে নামিয়ে নেব। তো এখানে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো সুন্দরভাবে আমার এখানে সবজি মশলাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন করব কি, আমি এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেব সাইডে। আর বাউলটা নিয়ে নিচ্ছি আমি। আর এদিকে ব্যাটারটা আমি দেখছি বেশ ঘন হয়ে আছে। এখানে কিন্তু আমি অল্প একটু জল ব্যবহার করব। তো অল্প একটু জল অ্যাড করে দিলাম। তো আবারও নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তো এখন বাউলটাকে আমি সাইডে রেখে একটা থালা নিয়ে নিব। আর থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিব। তো একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি প্রত্যেক দিনই চেষ্টা করি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে রেসিপি দেওয়ার। হেলদি স্ন্যাক্স রেসিপি বলো বা টিফিন রেসিপি, যে কোনো মিষ্টি রেসিপি। তো তোমরা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। তো এইভাবে এই ট্রিক্সে কিন্তু তোমরা করলে একদম পুরোপুরি পারফেক্ট তৈরি হবে। তো থালার মধ্যে আমি 2 হাতা ব্যাটার দিয়ে এইভাবে পুরোটা থালা আমি লাগিয়ে নিয়েছি। আর বাকি যে ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি কিন্তু। তো এখানে কিন্তু এইভাবে তৈরি করলে পুরোপুরি পারফেক্ট হবে। এখানে আমি কড়াইতে আগের থেকে জল গরম করে নিয়েছি আর এর মধ্যে থালাটা বসিয়ে দিয়েছি। আর এখন করব কি, আমি ভাপিয়ে নিব। এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি ঢাকনাটা উঠে। এই দেখো কত সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে আমার এই শীটগুলো। তো এখন করব কি, এই শীটটা আমি একটু ঠান্ডা করে সাইডগুলো কাট করে নেব। একটা খুন্তি দিয়ে আমি সাইডগুলো এইভাবে কাট করে নিচ্ছি। আর কিভাবে আমি তুলছি তোমাদেরকে একটু দেখাচ্ছি।
তো অবশ্যই কিন্তু এটা কিন্তু ঠান্ডা করে কিন্তু তুলে নিতে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে নিচে আর ছিঁড়ে আসতে পারে কিন্তু শীটগুলো। তো এই এখন দেখো খুন্তি দিয়ে আমি সাইডগুলো এইভাবে কাট করে নিয়েছি আর এইভাবে তুলে নিচ্ছি, আর কত সুন্দরভাবে মানে উঠে আসবে আর একদম পুরোপুরি পারফেক্ট একটা শীট তৈরি হয়ে যাবে, পাতলা আর দেখতেও সুন্দর হবে একদম। এই দেখো একদম ট্রান্সফরমেশন হয়ে গেছে, একদম পাতলা, মানে এপার থেকে ওপার দেখা যাচ্ছে এমনটাই পাতলা হয়েছে আমার শীটগুলো। তো এই যে আজকের রেসিপিটার জন্য শীটগুলো কিন্তু তোমরা আগের থেকে তৈরি করেও রেখে দিতে পারো ফ্রিজে স্টোর করে। তো এখানে দেখো আমি আগেও তৈরি করে নিয়েছি, এগুলো আমি একসাথে রেখে দিয়েছি, কত সুন্দরভাবে উঠে এসছে আর একদম ছিঁড়েও যায়নি। তো আমার অনেকগুলো শীট তৈরি হয়ে গেছে এখানে। তো এখানে আমার এই শীটগুলো করবো কি, আমি এখানে নিয়ে নিব একটা চপার, আর চপারের মধ্যে একটা শীট নিয়ে নিয়েছি আমি, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করছি। একদম ইজি, যারা প্রথম বানাচ্ছ তোমরা কিন্তু মানে অনায়াসে তৈরি করে নিতে পারবে। এখানে কিন্তু আমি সবজির স্টাফিংটা দিয়ে দিচ্ছি মাছ বরাবর মানে সাইডে দিয়ে দিচ্ছি। তো এখন করব কি, আমি সাইডগুলোতে এভাবে একটু লাগিয়ে নিব এই স্টাফিংটা, আর এইভাবে রোল করে নিব। এই দেখো কত সুন্দরভাবে রোলটা তৈরি হয়ে গেছে। এখন করব কি, আমি মাছ কেটে নিব, একটা চাকু নিব আর এখানে আমি 3 ভাগ করে কেটে নিব। তো এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর আমি আগেও করে নিয়েছি, একটা প্লেটে আমি তুলে নেব। তো কত সুন্দর তৈরি হয়েছে, তোমরা কিন্তু এইভাবে করলে একদম পুরোপুরি পারফেক্টলিভাবে তৈরি হবে কিন্তু বন্ধুরা। একটা প্লেটে আমি তুলে নিচ্ছি সবগুলো, আর বাকিগুলো একইভাবে অফ ক্যামেরা তৈরি করে নেব। তো চলো, এই দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এখন আমি করব কি, এই প্লেটটাকে আমি সাইডে রেখে দিব, আর এখানে আমি অল্প একটু তেল গরম করে নিয়েছি তরকা প্যানে, আর একটা ছোট বাটিতে আমি ঢেলে নিয়েছি একটা চিলি অয়েল আমি তৈরি করে নিব। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স। তো এই চিলি অয়েলটা কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই রেসিপিতে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব আমি এখানে 2 চামচ সাদা তিল। অবশ্যই কিন্তু তোমরা তিলটা ব্যবহার করবে, আর যারা পেঁয়াজ রসুন খাও এখানে কিন্তু রসুনটা ব্যবহার করতে পারবে বন্ধুরা, অসাধারণ হয় বন্ধুরা। তো এখানে চিলি অয়েলটা আমার রেডি হয়ে গেছে, সামান্য পরিমাণে নুন দিয়ে দিব এই চিলি অয়েলে। তো অবশ্যই এই চিলি অয়েলটা কিন্তু তিলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, খেতে দারুণ হয় বন্ধুরা মুখে পড়লে। আর এখানে কিন্তু আমার চিলি অয়েলটা রেডি হয়ে গেছে। তো এখন আমি করব কি, ওই মানে টিফিনে কিন্তু আমি থালাটা নিয়েছি, আর এর মধ্যে অল্প অল্প করে উপর দিয়ে আমি চিলি অয়েলটা দিয়ে দিব। ভীষণই টেস্টি এবং ইউনিক আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। আর কমেন্ট অপশন একটা হাইপ আছে, হাইপ করতে ভুলবে না। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে কোনো অংশে, শেয়ার করতে ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে অবশ্যই, যখন আমি ভিডিও আপলোড করব তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে। তো এখানে দেখো আমার এক এক করে সবগুলোর মধ্যে আমি চিলি অয়েল দেওয়া হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে, দারুণ লোভনীয় হয়েছে বন্ধুরা। একটা খেলে মন ভরবে না, মনে হবে 10টা খাই, এতটাই সুস্বাদু। তো কেমন লাগলো আমার হেলদি রেসিপি আজকের, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবে না। তো আমি একটু করে খেয়ে তোমাদেরকে বলছি আজকের রেসিপিটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। আর এই দেখো দুর্দান্ত হয়েছে বন্ধুরা, একটা খেলে কিন্তু মানে মন ভরবে না, অবশ্যই কিন্তু করে খাবে আর আমাকে কমেন্টে জানাবে। তো চলো আজকের জন্য এখানেই শেষ করব, টাটা।